গিয়েছিলাম মৃগয়া সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে। আমি যাওয়া মাত্রই সব ক্যামেরা পার্সন আমার দিকে পেছন ঘুরে দরজার ছবি তুলতে লাগলো। বলল, তোমার ছবি তুললে আমাদের ক্যামেরা খারাপ হয়ে যাবে। এবার দেখি সত্য সেলুকাস, কি বিচিত্র এই সৌরভ দাস। তাকে জিজ্ঞেস করলাম, তুমি গোটা সিনেমায় আউ আউ করে লোককে ভয় দেখাচ্ছিলে কেন? তিনি বললেন, যা বোঝো না তা নিয়ে কথা বলতে আসো কেন? বললাম, আমি কি টাইম পাস করতে এসেছি নাকি? আমায় তো নেমন্তন্ন করা হয়েছে, তাই এসেছি। সৌরভ দাস আর আমার সাথে কথা বাড়ায়নি। এরপর দেখা হয়ে গেল আমার খাওয়াতুতো কাজিন ইন্দ্রজিৎ দাস সাথে। দাদা বললেন, যাও ফিশ ফ্রাই নিয়ে এসো। বললাম, দাদা আমি তো ওয়েটার নই, আমি ক্রিয়েটার। বললেন, যাও ফিশ ফ্রাই ক্রিয়েট করে আনো। এরপর যেই দাদা ফিশ ফ্রাইয়ের ইতিহাস বলা শুরু করলেন, আমি ওখান থেকে পালিয়ে গেলাম। তারপর এলেন ফুটবলার মেহতাব হোসেন। বললাম, মিস্টার হোসেন আসেন বসেন। দাদা বললেন, তুমি বসো, আমায় গোল করতে যেতে হবে। এবার একেন বাবু আর গোয়েন্দা সবরকে বললাম, দাদা সিনেমার নাম মৃগয়া, মিঠুন চক্রবর্তী আসেননি? তারা বললেন, এই তুমি কি ব্লান্ট? এটা তো মৃগয়া দা হান্ট। আমি আর কথা বাড়াইনি। এরপর সিনেমার দুই নায়িকা অনন্যা ও সোহিনীর কটাক্ষ সহ্য করতে না পেরে আমি আর আমার রিলদুতো ভাই শ্রীতম বলিউডের কিছু স্টারের সঙ্গে স্ক্রিপ্ট আলোচনা করলাম। আসলে এরা অনেক দিন ধরে আমাদের রিলে অভিনয় করার জন্য ফোন করছেন। মিটিং শেষ করে আমি হাঁটা লাগালাম বাড়ির দিকে। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।